আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা অপটিমাল বাইনারি সার্চ ট্রি প্রবলেমকে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করব। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা ইনিশিয়ালি বাইনারি সার্চ ট্রি এর কিছু বেসিক কনসেপ্ট দেখেছিলাম এবং এট দ্য এন্ড আমরা দেখেছিলাম অপটিমাল বাইনারি সার্চ ট্রি প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। তো বাই এনি চান্স যদি আপনি আমাদের লাস্ট লেকচার ভিডিওটি মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন আজকে লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আদারওয়াইজ অনেক কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমরা অপটিমাল বাইনারি সার্চ ট্রি প্রবলেমটাকে সলভ করতে যাচ্ছি, যেখানে আমাদের কাছে চারটা কি ভ্যালু দেওয়া রয়েছে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে এবং আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে অপটিমাল বাইনারি সার্চ ট্রি। এবং এখানে আমরা ইউজ করব ডাইনামিক প্রোগ্রামিং এর টেবুলেশন মেথড। তো আমরা হচ্ছে টেবিল জেনারেট করে নিচ্ছি, একটা সে কস্ট একটা বা সি একটা টেবিল জেনারেট করে নিচ্ছি। এই টেবিলের নাম দিচ্ছি আমরা সি এবং যেখানে হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করছি হচ্ছে রো এবং যে দ্বারা প্রকাশ করছি হচ্ছে কলাম। তো যেহেতু হচ্ছে আমাদের কাছে কি রয়েছে কতগুলো 1 2 3 4, আমরা হচ্ছে রো জেনারেট করছি হচ্ছে ফ্রম 0 to 4, 0 1 2 3 4 এবং কলামও জেনারেট করছি 0 to 4, 0 1 2 3 4। 0 থেকে আমরা শুরু করছি হচ্ছে ফর্মুলা মেইনটেইন করার জন্য, আশা করছি বুঝতে পারছেন। এবং সাথে সাথে আমরা আরো একটা টেবিল নিয়ে নিচ্ছি, সেই টেবিলের নাম দিচ্ছি আমরা রুট বা আর, যেখানে আমরা আই দ্বারা এখানেও কলাম আমরা রো ইন্ডিকেট করছি, যে দ্বারা হচ্ছে আমরা কলাম ইন্ডিকেট করছি। রো হচ্ছে 0 1 2 3 4, কলাম হচ্ছে 0 1 2 3 4। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সলিউশনের ফার্স্ট স্টেপে, স্টেপ 1 এ আমরা যাচ্ছি। তো স্টেপ 1 এর ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি আমরা কোনো কি কনসিডার করব না, হুইচ মিন্স আমাদের যেখানে হচ্ছে কলাম মাইনাস রো ইজ ইকুয়ালস হচ্ছে 0, সেই সকল ভ্যালু নিয়ে আমরা কনসিডার করব। আমরা বলছি n ইজ ইকুয়ালস টু j মাইনাস i, x ইজ ইকুয়ালস টু 0 ভ্যালু যেখানে আমরা সেখানে কনসিডার করছি। এরকম ভ্যালু কোন কোন জায়গায় রয়েছে, 0 মাইনাস 0 যেখানে রয়েছে সেখানে হচ্ছে আমাদের 0 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 0, হুইচ মিন্স এটা কোন পয়েন্ট 0 0 পয়েন্ট। 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, হুইচ মিন্স এটা 1 1 পয়েন্ট। দেন হচ্ছে 2 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, হুইচ মিন্স এটা 2 2 পয়েন্ট, রো 2 কলাম 2। 3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, হুইচ মিন্স এটা আমাদের রো 3 কলাম 3। এবং হচ্ছে 4 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, হুইচ মিন্স রো 4 কলাম হচ্ছে 4। এই সকল ভ্যালু আমরা কনসিডার করছি। তো এগুলোর হচ্ছে আমরা মেইনলি কি বের করছি, কস্ট বের করছি, মানে সি অফ 0 0, সি অফ 1 1, সি অফ 2 2, সি অফ 3 3, সি অফ 4 4 আমরা ফাইন্ড আউট করছি। এবং যেহেতু হচ্ছে আমরা কোনো কি কনসিডার করছি না, সেক্ষেত্রে আমাদের কস্ট কি হবে, অফকোর্স 0 হবে কস্ট, মানে এখানে প্রত্যেকটা ভ্যালু হবে হচ্ছে 0 0 0 0 0। এখানে যদি আমরা সেলের দিকে তাকাই, 0 0 কোনটা, 0 0 হচ্ছে এই সেল, 1 1 হচ্ছে এই সেল, 2 2 হচ্ছে এই সেল, মানে এই ভ্যালুগুলো হবে কি 0 0 0 0, মানে হচ্ছে ডায়াগোনাল যে ভ্যালুগুলো সবগুলো হবে হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আশা করছি বুঝতে পারছেন। স্টেপ 2 তে যদি আমরা যাই, তো ইনিশিয়াল স্টেপ 1 এ হচ্ছে আমরা কোনো কি কনসিডার করে নিই। স্টেপ 2 তে আমরা একটা কি কনসিডার করব, মানে হচ্ছে কলাম মাইনাস রো ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 1, যে পজিশনে সেই পজিশন নিয়ে আমরা কনসিডার করছি। তো এরকম কোন কোন পজিশন রয়েছে, j মাইনাস i ইজ ইকুয়ালস টু 1, এরকম আছে হচ্ছে 1 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 1, হুইচ মিন্স 0 1 পজিশন। দেন আছে হচ্ছে 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1, হুইচ মিন্স 1 2 পজিশন। দেন আছে হচ্ছে 3 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1, হুইচ মিন্স 2 3 পজিশন। দেন আছে হচ্ছে 4 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 1, হুইচ মিন্স 3 4 পজিশন। আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব কস্ট অফ 0 1, cost of 1 2, cost of 2 3 and cost of 3 4 আমরা ফাইন্ড আউট করব। তো ইনিশিয়ালি যদি আমরা cost of 0 1 ফাইন্ড আউট করি, তো এখানে আমরা কনসিডার করছি একটা কি এলিমেন্ট, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে কস্ট অফ 0 1 যেহেতু আমরা ফাইন্ড আউট করছি, আপনি নোটিস দিবেন হচ্ছে এই 1 এর দিকে, মানে হচ্ছে আমরা 1 ইনডেক্সকে মেইনলি এখানে মিন করছি। তো 1 ইনডেক্সে কোন কি রয়েছে, 1 ইনডেক্সে রয়েছে হচ্ছে আমাদের কি হচ্ছে 10, যা ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। তো এটাকে যদি আমরা অ্যাজ রুট কল্পনা করি, তো এই এলিমেন্টটা ফাইন্ড আউট করতে আমাদের কতবার কম্পারিজন করতে হবে, অফকোর্স 1 কম্পারিজন, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। তো 1 ইনটু 4 মিন্স কস্ট হবে হচ্ছে 4, মানে হচ্ছে সি অফ 0 1 আসবে কত, 4 আসবে। তো 0 1 মিন্স 0 1 সেল 4, এবং এক্ষেত্রে রুট কে হচ্ছে, রুট হচ্ছে আমাদের ইন্ডেক্স 1 হচ্ছে আমাদের রুট, এবং রুটটা হচ্ছে আমরা এই টেবিলে মেইনটেইন করছি, এখানে আমরা লিখে রাখছি 1। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমরা ফাইন্ড আউট করছি হচ্ছে কস্ট অফ 1 2,
মানে হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স 2 নিয়ে মেইনলি কনসিডার করছি, যেহেতু আমরা একটা এলিমেন্ট নিচ্ছি। তো এখানে ইন্ডেক্স 2 হচ্ছে আমাদের কি হচ্ছে 20, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। এটা যদি রুট হয় সেক্ষেত্রে আমাদের এলিমেন্ট ফাইন্ড আউট করতে একটা কম্পারিজন লাগবে, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো 1 × 2 মিনস 2, মানে হচ্ছে কস্ট অফ 1 to 2 হচ্ছে আমাদের 2, মানে হচ্ছে এই সেল হচ্ছে ভ্যালু হবে 2। এবং এক্ষেত্রে রুট কি হবে, এক্ষেত্রে রুট হবে হচ্ছে আমাদের ইন্ডেক্স 2 হবে রুট। আমরা এখানে 2টা এখানে মেইনটেইন করছি। নেক্সট কস্ট অফ 2, 3 আমরা ফাইন্ড আউট করছি, একটা এলিমেন্ট কনসিডার করছি যেটা হচ্ছে আমাদের 3 এখানে ইন্ডেক্স। তো 3 ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কি কত, 30 হচ্ছে আমাদের কি, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। তো এটা যদি রুট হয়, এগেইন এটা ফাইন্ড আউট করতে আমাদের কম্পারিজন লাগবে একটা। তো 1 × ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তো কস্ট হবে হচ্ছে 6। এখানে কস্ট হবে হচ্ছে 2, 3 হচ্ছে আমাদের 6 হবে কস্ট, এবং এখানে আমাদের রুট হবে হচ্ছে ইন্ডেক্স 3, এখানে আমরা এটা মেইনটেইন করছি। নেক্সট হচ্ছে আমাদের কস্ট অফ 3, 4। এখানে আমরা 4 ইন্ডেক্স নিয়ে কথা বলছি। তো 4 ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমাদের 40, এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3। তো এটা রুট হলে একটা কম্পারিজন লাগবে। তো 1 × 3 মিনস 3 হচ্ছে আমাদের এখানে কস্ট, এবং এই ক্ষেত্রে আমাদের রুট হচ্ছে রুট হচ্ছে আমাদের ইন্ডেক্স 4 হচ্ছে আমাদের রুট। এটা আমরা এখানে মেইনটেইন করছি সেম সেলে 3, 4 সেল, এটা তো 3, 4 সেলে আমরা 4 মেইনটেইন করছি। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের স্টেপ 2, যেখানে হচ্ছে আমাদের একটা কি ভ্যালুকে আমরা কনসিডার করেছি। তো স্টেপ 3 তে আমরা এখন যাব। তো স্টেপ 3 তে আমরা কতগুলো কি ভ্যালুকে কনসিডার করব, দুইটা কি ভ্যালুকে কনসিডার করব, যেখানে হচ্ছে আমাদের j - i = 2, বা আমরা বলতে পারি l j - i = 2। দুইটা আমরা ভ্যালু কনসিডার করব। তো এখানে হচ্ছে কোন কোন পজিশনে আমরা কনসিডার করব, 2 - 0 = 0, মানে হচ্ছে 0, 2 পজিশন। দেন হচ্ছে 3 - 1 = 2, which means 1, 3 position. Then হচ্ছে 4 - 2 = 2, which means 2, 4 position. মানে হচ্ছে আমরা কস্ট অফ 0, 2 ফাইন্ড আউট করতে যাচ্ছি, কস্ট অফ 1, 3 ফাইন্ড আউট করতে যাচ্ছি, এবং কস্ট অফ 2, 4 আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি। রাইট, আশা করছি বুঝতে পারছেন। তো কস্ট অফ 0, 2 যদি আমরা ফাইন্ড আউট করতে যাই,